হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকালটা আমার শুরুই হলো ডাইনিং টেবিল গুছাতে গুছাতে। সে রাত্রিবেলা ফল নিয়ে এসেছিল, ফলগুলো আমার গুছানো হয়নি রাত্রে, তাই ভাবলাম ফলগুলো গুছিয়ে নিই। আবার ফলগুলো গুছাতে গুছাতে ভাবলাম এই হাতে টেবিলটাও গুছিয়ে নিই, তাহলে আমার একটা কাজ আগিয়ে থাকবে। টেবিলটা গুছিয়ে ভাবলাম কি নাস্তা করব। 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, কেমন মনটা খিচুড়ি খিচুড়ি করছে। বৃষ্টি হলেই কেন যেন মনটা খিচুড়ি খিচুড়ি করে, তাই ভাবলাম প্রতিদিনই তো সবার পছন্দের খিচুড়ি বানাই, পাতলা খিচুড়ি। আজকে আমার পছন্দের ভুনা খিচুড়িটা বানাই। এই জন্য বুটের ডাল দিয়ে ভুনা খিচুড়ি বানালাম। এরপরে আমার সকালের কাজগুলো শুরু হয়ে গিয়েছে, যেমন এই যে মগ মাঝামাঝি করে সবাইকে নাস্তা দিয়ে সবাই নাস্তা করে ও অফিসে চলে গেল। আমার শ্বশুর ওই ঘরে আছে, আর আমি আমার সব ঘরগুলো গুছিয়ে এখন রান্নাতে চলে যাব। এই যে রান্না করব আজকে মিক্সড ভেজিটেবল দিয়ে ডাল। এইটা খেতে আমার খুবই ভালো লাগে, সব রকম সবজি একটু একটু করে দিয়ে ডালটা খেতে কেমন একটু হালিম হালিম লাগে আমার কাছে। আর আমার ফ্রিজে সবসময় পুঁই শাক থাকে, এর সাথে একটু পুঁই শাক দিয়ে দিব। তাই সব কাটাকুটি করে এর মধ্যে কিন্তু আমার ডাল সবজি সব সিদ্ধও হয়ে গিয়েছে। এবার তেলে দিয়ে দিব, তাই বেশি করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে তেলে দিয়ে দিলাম। এর মধ্যে ডালটা কমপ্লিট হয়ে গেল। আর রান্না করব কচু দিয়ে কাতল মাছ। এই জন্য মাছ আর কচুটা সুন্দর করে ভেজে রেখেছি, আমি ভিডিও ক্লিপস নিতে একদম ভুলে গিয়েছিলাম। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে কচুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। এরপরে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে চুলার আঁচটা কমে আমি চলে গিয়েছিলাম আমার ছোট্ট একটা বন্ধুদের সাথে দেখা করতে আর পানি দিতে। এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বন্ধু। এদের সাথে আমি কথা বলি, সময় কাটাই। এই জন্য তাদের যত্ন নালে কি হয় বলেন। এই জন্য চাল ধোয়া ডাল ধোয়া যে পানিগুলো ছিল সব দিয়ে দিলাম। মানি প্ল্যান্টের সব পানি চেঞ্জ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এরপরে রেস্ট নিতে নিতে মনে হলো যে একটু কেক বানাই যায়, অনেক দিন তো কেক বানাই না। এখন কেকের সরঞ্জাম সব কিছু আছে কি না এটাও একটা চিন্তার বিষয় ছিল। তাই গিয়ে দেখলাম যে ভ্যানিলা এসেন্সটা আছে কি না, এটা আমার সন্দেহ ছিল। তো দেখি না ভ্যানিলা এসেন্সটা আছে। তারপরে সব কিছু রেডি করে মোল্ডে দিয়ে এর মধ্যে এয়ার ফ্রায়ারটাও আমি প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে দেখি কি সুন্দর মাশাআল্লাহ কেকটা ফুলে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আমি একটু পোড়াই করেছি, কারণ ওপরটা তাহলে ড্রাই কেক লাগবে আর নিচটা একদম সফট। এরপরে আমি রেডি হয়ে গিয়েছি, ওকে বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, আমার খুব বাইরে যেতে ইচ্ছা করছে। আর আমি তাকে কিছু বলবো আর সে রাখবে না, এটা কখনোই হয় না। তাই আমিও রেডি হয়ে গেলাম, সেও আমাকে নিয়ে বের হয়ে গেল। অনেকক্ষণ ঘুরলাম, এসে তো বাসার কাজগুলোও করতে হবে। কেক বানিয়েছি, এক গাদা বাসন জমে আছে, তাই কেকের বাসনগুলো আগে মেজে নিলাম। এরপরে সবাই খাওয়া দাওয়া করে ফেললো। খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার সব বাসন কুসনগুলো মেজে নিলাম। আসলে আমি রাতের বেলায় সব কিছু এরকম না গুছিয়ে শুলে সকালবেলা রান্নাঘরে ঢুকলে আমার কেন জানি ভালো লাগে না। আপনাদের কি হয় আমি বলতে পারবো না, কিন্তু আমাকে এরকম গুছিয়ে শুতে যেতে খুব ভালো লাগে। যেমন থালা বাসন মাজবো, 2টা চুলা মুছবো, ঝাড় দিব, ফ্লোরটা ক্লিন করব, তাহলে আমি গিয়ে শান্তি পাবো যে আমি সকালবেলা যখন রান্নাঘরে ঢুকবো রান্নাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে, রান্নাঘরটা, মনটাও খুশি হয়ে যায়। রান্না করতেও তখন ভালো লাগে। তো যে আমি এখন চুলাটা মুছে নিচ্ছি, এরপরে ঝাড় দিয়ে সব কিছু মুছে নিব। এভাবেই আমার দিনকাল কেটে যাচ্ছে। আপনাদের দিনকাল কেমন কাটছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা লাইক ফলো করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কালকে।